হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রমন আর্ট অ্যান্ড ক্রাফট। আজ আমি আপনাদেরকে দেখাবো মা কালীর বিভিন্ন রূপের মধ্যে একটি রূপ হলো কৃষ্ণকালী। আজ আমি আপনাদেরকে মাটি এবং খড় দিয়ে কৃষ্ণকালী বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো গাইস, প্রথমে আমি কাঠামোতে একটি লাঠি সেট করে নিয়েছি এবং তারপর কিছু পরিমাণ খড়কে গোল করে পদ্মের আকারে বেঁধে লাঠির মধ্যে গেঁথে দিলাম। এবার খড় দিয়ে বানানো কৃষ্ণকালীর মূর্তিটিকে আমি লাঠির মধ্যে শক্ত সুতো দিয়ে বেঁধে নেব। এবার পুরো মূর্তির গায়ে আমি পাতলা করে মাটি দিয়ে প্রলেপ দিয়ে নেব। তো গাইস, ভিডিও বড় হওয়ার কারণে আমি খড় দিয়ে কীভাবে প্রতিমা বাঁধতে হয় তার ভিডিও আমি দেখালাম না, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আপনারা যদি খড় দিয়ে কীভাবে মূর্তি বাঁধতে হয় তার ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে গিয়ে আপনারা চেক করে ভিডিওগুলি দেখতে পারেন। আমার কিছু কিছু ভিডিওতে দেওয়া আছে কী করে খড় দিয়ে মূর্তি বাঁধতে হয়, কারণ একটি ভিডিওতে বিস্তারিতভাবে সব কিছু দেখানো সম্ভব হয় না। এই দেখুন বন্ধুগণ, পুরো মূর্তির গায়ে আমার মাটির প্রলেপ দেওয়া কমপ্লিট। এবার আমি 6 ঘন্টার জন্য শুকনো করার জন্য রেখে দেবো। এবার 6 ঘন্টা পর আমি পুরো মূর্তির গায়ে মাটি অ্যাড করে মেজারমেন্ট করে নেব। এখানে যেখানে যতটুকু মাটির প্রয়োজন ততটুকু মাটি আমি অ্যাড করে মেজারমেন্ট করে নেব। তো বন্ধুগণ, এখানে পুরো মূর্তির গায়ে পাতলা করে মাটির প্রলেপ না দিলে কিন্তু এখন মাটি লাগানো যেত না, মাটি খুলে আসতো। সেই জন্য খড় দিয়ে প্রতিমা বানালে পুরো প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিয়ে শুকনো করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিতে হয়। তো বন্ধুগণ, আমার ভিডিও আপলোডের সময় একটু পরিবর্তন করেছি। এখন থেকে আপনারা আমার ভিডিও দুপুর 12টার মধ্যেই পেয়ে যাবেন। আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফট ক্যাটাগরির যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেন্টে লিখে জানালে আমি সেই সব ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুগণ, খড় দিয়ে প্রতিমা বানালে সময় একটু বেশি লাগে, কারণ প্রতিমাকে খড় দিয়ে বাঁধতে হয়, তারপর মাটির প্রলেপ দিতে হয় এবং তারপর শুকনো করার জন্য রেখে দিতে হয় এবং তারপর এর ওপর মাটি অ্যাড করতে হয়। আর পুরো প্রতিমাতে মাটি অ্যাড করে করেই মেজারমেন্ট মেলাতে হয়। মাটির পরিমাণ কম হলে চলবে না, যেখানে যতটুকু মাটির প্রয়োজন সেখানে ততটুকু মাটি অ্যাড করতে হবে। আর প্রতিমার মাটি এমনভাবে মাখতে হবে যাতে মাটি বেশি ঢিলে না হয়ে যায়, আবার বেশি শুকনো না হয়ে যায়। প্রতিমা তৈরি করার জন্য ফ্রেশ মাটি কিভাবে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ভিডিওটি আপনারা দেখতে পারবেন। দেখুন বন্ধুগণ, মূর্তির উপরের অংশ মাটি অ্যাড করা কমপ্লিট। এবার আমি নিচের অংশ মাটি অ্যাড করব। তো নিচের অংশে পায়ের দিকে আমি অতটা ফিনিশিং করব না, কারণ এখানে বস্ত্র দিয়ে ঢাকা থাকবে। প্রতিমার যেসব অংশ বস্ত্র দিয়ে ঢাকা থাকবে সেখানে অতটা ফিনিশিং না করলেও চলবে। এটি হলো পার্ট 1 ভিডিও, এখানে আমি মাটি অ্যাড করা পর্যন্ত দেখাবো এবং নেক্সট পার্ট 2 ভিডিওতে আমি কালার এবং ডেকোরেশন করে দেখাবো। এবার আমি মূর্তিটিকে ঘুরিয়ে ব্যাক সাইডে কিছু মাটি অ্যাড করে মেজারমেন্ট করে নেব। মোটামুটি ফিনিশিং আনবো যাতে দেখতে খারাপ না লাগে। এবার নিচে খড় দিয়ে বাঁধা গোলাকার অংশে মাটি অ্যাড করব, এটি পদ্ম ফুল হবে। এই মূর্তিটি একটু ভিন্ন ধরনের মূর্তি, এখানে মহাদেবের উপর না দাঁড়িয়ে পদ্মের উপর বিরাজমান। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন।
এবার আমি মাটি দিয়ে পদ্মের পাপড়ি লাগিয়ে নেব। এক এক করে চতুর্পাশে আমি পাপড়িগুলি লাগিয়ে নেব। এবার কাঠির সাহায্য নিয়ে আমি পাপড়িগুলিতে ভাঁজের অংশের দাগ কেটে নেব। এবার উপরে অংশ পাপড়ি লাগানোর আগে আমি প্রতিমার আঙুলগুলি তৈরি করে নেব, নইলে অসুবিধা হবে পরে করতে। এবার উপরের অংশের পাপড়িগুলি আমি লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুগণ, এইভাবে আমি পুরো অংশে পাপড়ি লাগিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি প্রতিমার মাথা সেট করব, তো এখানে আমি একটি লাঠি সেট করে দিলাম। এবার গলা বানানোর জন্য আমি কিছু মাটি এখানে বসিয়ে দিলাম। এই দেখুন, এটি হলো প্রতিমার মাথা। এটি আমি ডাইস থেকে ছাপ তুলে তৈরি করে নিয়েছি। এবার কাঠির মধ্যে বসিয়ে মাটি অ্যাড করে লাগিয়ে নেব। এবার গলার অংশ আরও মাটি অ্যাড করে আমি ফিনিশিং করে নেব। তো বন্ধুগণ, প্রতিমার মাথা কিভাবে সেট করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন। এবার কাঠি দিয়ে আমি গলার ভাঁজগুলি এঁকে নেব। এবার আমি মাথার উপর মুকুট সেট করার জন্য কিছু মাটি অ্যাড করে নেব। যাতে মুকুটটি ভালোভাবে লাগানো যায় তার জন্য এই মাটি অ্যাড করা। এবার আমি প্রতিমার আঙুলগুলি লাগিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি প্রতিমার আঙুল কি করে লাগাই। একদম ইজি এবং সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখাবো প্রতিমার আঙুল কিভাবে লাগাতে হয়। এবার বুড়ো আঙুলটি লাগিয়ে নেব। তো বন্ধুগণ, প্রতিমার এই রূপটি হলো কৃষ্ণকালী রূপ, তাই এখানে প্রতিমার 4টি হাতের মধ্যে 2টি হাতে কৃষ্ণের বাঁশি থাকবে এবং একটি হাতে খড়গ এবং আরেকটি হাতে অসুরের মুন্ড। আর প্রতিমার গলায় থাকবে মুন্ডমালা। আর এই মুন্ডমালাটি আমি আলাদাভাবে বানিয়ে গলায় পরাবো। আলাদাভাবে বানানোর একটি কারণ এখানে আমি বস্ত্র পরাবো, কারণ বস্ত্র পরাতে যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি মুন্ডমালাটি আলাদাভাবে বানিয়ে পরাবো। এই দেখুন, এটি হলো মুন্ডমালার অংশ। এটি আমি মাটি এবং খড় দিয়ে বানিয়ে নিয়েছি। এবার এটিকে আমি মোটামুটি পরিয়ে আমি দেখে নিচ্ছি। এবার এটিকে খুলে আমি এর ওপর মুন্ডগুলি আমি সেট করব। এই দেখুন, এটি হলো মাটির ডাইস। এখান থেকে আমি মুন্ডগুলি ছাপ তুলে নেব। এই দেখুন, সুন্দর ছাপ উঠে আসছে। এইভাবে আমি অনেকগুলি ছাপ তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প অল্প মাটি অ্যাড করে মুন্ডগুলি আমি লাগিয়ে নেব। এই দেখুন বন্ধুগণ, আমার মুন্ডমালা কমপ্লিট। এবার আমি প্রতিমাকে পরিয়ে নেব। আমার প্রতিমা মোটামুটি কমপ্লিট। এবার প্রতিমা 2 হাতে আমি বাঁশি দিয়ে দেব। এটি একটি বাঁশির টুকরো কেটে নিয়েছি। এই দেখুন, এটি হলো মুন্ড। এটি আমি হাতে ঝুলিয়ে দেব। এবার এই হাতে আমি খড়গ দিয়ে দেব। এবার দেখুন আমার প্রতিমার ফাইনাল লুক। তো
তো বন্ধুগণ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখন যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি প্রতিমাকে কালার এবং ডেকোরেশন করে দেখাবো। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড বাই।